CPDR India Human Rights All India General Secretary Shri Otindra Ghosh মহাশয়কে স্টেজে ডাকবো আর আমাদের কোলাবোরেশনটাকে অনেকটা অফিশিয়াল করে তুলবো আমরা। He is an eminent speaker, eminent social worker, eminent personality who is really motivating lots of lives and making them aware about human rights. দাদা ভীষণ ভাবে এডুকেশনকে সাপোর্ট করে। শ্রীযুক্ত অতীন্দ্র ঘোষ বাবুর উনি ভীষণ আর আপনার দুর্লভ সময় আমাদের উপহার দেওয়ার জন্য হৃদয় মন থেকে ন্যাশনাল এডুকেশন ফোরাম থেকে আমরা সত্যি কৃতজ্ঞ। আপনার এই অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু বিস্তারিতভাবে আমাদের আলোকপাত করেন এবং কমিউনিকেশন বা আমাদের এই যে মানুষের সঙ্গে যোগাযোগ বিস্তার, এটা আপনি কি করে স্থাপন করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ, সেটাই। হ্যাঁ, 27 বছরের জার্নি। তাই তো বললাম কুবের ভান্ডারের মতন আপনার অভিজ্ঞতা। 27 বছর জার্নিংয়ে আমাদের যে সংগঠনটা আমি করি সেটা হচ্ছে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, জাস্ট ফ্রম CPDR ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন। রাইট। এবং আজকে আপনাদের টক শোতে এসেছি এবং এডুকেশন ফোরাম যে জিনিসটা বিস্তারিতভাবে সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিচ্ছে সেটা আমরা খুব গর্ববোধ করছি। এই কারণে এই লড়াইটা ছিল আমাদের দীর্ঘদিনের। ঠিক। কারণ কি, আমরা একটা জিনিস সবসময় ফিল করেছি যেটা আমাদের মৌলিক অধিকার, যে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, তার মধ্যে যেটা শিক্ষা, সেই শিক্ষার অগ্রগতি আমাদের ভারতবর্ষে সেভাবে হয় এবং শিক্ষার পোশাকটা সেইভাবে চালানো হয়নি। যে পলিটিক্যাল লোকেরাই এসছে কেন্দ্রে, রাজ্যে, তারা কোনো সময় শিক্ষাটাকে সেভাবে প্রাধান্য দেয়। কারণ কি, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই মানুষকে চেতনা জাগায়, শিক্ষাই মানুষকে কোনটা ঠিক কোনটা ভুল সেটাই শেখায়। সেই জন্য শিক্ষা ব্যবস্থাটা যদি শেষ হয়ে যেতে পারে তবে রাজনৈতিক দিক থেকে মানুষের প্ল্যাটফর্মগুলো অনেক সুন্দরভাবে পরিস্ফুটিত হবে, কিন্তু সেদিকে আমাদের জাতি নিম্নতরে নিম্ন দিকে নেমে যাচ্ছে, অবক্ষয় হচ্ছে। এবং দেখুন, বহু জায়গায় বহু কিছু তৈরি হচ্ছে, মল থেকে শুরু করে অনেক জিনিস তৈরি হচ্ছে, অনেক কিছু তৈরি হচ্ছে এবং আমাদের মন্দির, মসজিদ, গির্জা সবকিছু, কিন্তু আপনি এডুকেশনের মন্দির যেটাকে আমরা বলি, শিক্ষা প্রতিষ্ঠান, বাগদেবী প্রতিষ্ঠা হচ্ছে না, তৈরি হচ্ছে বুঝি বাগদেবী প্রতিষ্ঠা হচ্ছে না, সবই প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক বলেছেন। সেই দিকে সেটাকে হচ্ছে। এবারে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না হয় বা সেখানে যদি শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত মানের না নিয়ে যাওয়া হয় তাহলে আমরা শিক্ষিত হব কি? তাহলে ন্যায় কোনটা, অন্যায় কোনটা তাহলে বুঝবো কি করে? তাহলে তো সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে, এত ক্রাইম, এত সমস্যা তৈরি হচ্ছে, যার জন্য দেখুন আমাদের প্রশাসনিক দিক থেকে তাদের সমস্যা হচ্ছে, তারাও কিছু কাজ করে উঠতে পারছে না এবং আমাদের ন্যায়ালয়ে তাদের এত কাজ এবং এত কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। মানে ওয়ান অফ দেম আপনাকে আমি বলতে পারি, পৃথিবীর বুকে এমন একটা আমাদের ন্যায়ালয় সিস্টেম যেখানে সব থেকে আইনত দিক থেকে আমাদের সব থেকে বেশি কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, যার কোনো শিক্ষার দিক থেকে যে অবক্ষয়ের জন্য আজকে কিন্তু সেইভাবে মানুষ এগিয়ে আসতে পারছে না। সেগুলো আমাদের কিন্তু মানে কি বলবো, সমাজের দিক থেকে সমস্যা ক্রিয়েট করছে এবং সেটাকেই আমাদেরকে আগে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ন্যাশনাল এডুকেশন ফোরাম যেটাকে শুরু করেছে সারা ভারতবর্ষের বুকে, মানুষকে একটা শিক্ষার আলো জাগানোর জন্য এবং একই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম থেকে যে বহু মানুষ, যেরকম ধরুন শিক্ষিকা বা শিক্ষক যারা আসছে বা এডুকেশনের দিক থেকে মানুষকে জাগ্রত করা হচ্ছে, সেই মহিমে আমরা এই তাদের প্ল্যাটফর্মের সাথে জুড়ে রয়েছে এবং আমরা এই প্রচারটা সারা ভারতবর্ষ জুড়ে করার চেষ্টা করছি। এবং আমার প্রত্যেকটা স্পিচের মধ্যে একটা জিনিস থাকে যে যাই কিছু করুন না আগে শিক্ষাটা দরকার, মানে শিক্ষা ছাড়া মানুষের বিকাশ হচ্ছে। আর আমাদের গণতান্ত্রিক দেশে আমরা বুঝতেই পারবো না যে কি করা উচিত, মানে ভোটের জন্য কি করা উচিত, আমরা তো সবাই শিক্ষিত নই। দেখুন, আমাদের পৃথিবীর বৃহত্তম সংবিধান, ঠিক আছে, সেই সংবিধান আমাদের বাবা সাহেব আম্বেদকর যখন লিখে গেছেন, তারই একটা পন্থী আপনাকে বলি, সে বলেছিলেন যে সরকারি আসুক না কেন ফ্রিতে এরা সবকিছু দেবে, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। তাহলে এতগুলো কথার মধ্যে তিনি একটা কথা কেন বলেছেন? কারণ কি, শিক্ষা যদি মানুষকে দিয়ে দেয় তাহলে চেতনা জেগে যাবে, তাহলে মানুষ ভাববে কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে আপনি আপনাদেরকে ভুল বোঝাতে পারবেন। ঠিক,
একদমই। সমাজকে যদি ভুল না বোঝানো যায় তাহলে তো যেভাবে রাজনৈতিক মহলেরা রাজনীতি করছে সে রাজনীতিটা করবে কি করে? ঠিক একদমই তাই। ইংরেজ প্রশাসন যখন ছিলেন সেটাই হয়েছে, 8% তখন শিক্ষিত যখন ছেড়ে গেছিলেন 1947-এ। এবারে সেই ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা যে আমরা যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের পাশে আছি, তাদের যদি কোনো সমস্যা হয় আমাদেরকে তারা জানাক, যদি কোনো দিক থেকে সমস্যা হচ্ছে সেটা যে প্রশাসনিক দিক থেকেই হোক বা সরকারি দিক থেকেই হোক, যে দিক থেকেই হোক, বা লোকাল যদি কোনো সময় ডিস্টারবেন্স এসে থাকে সেগুলো যদি আমাদের জানানো হয় আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করি, যেটা আমাদের সিস্টেম অনুযায়ী অ্যাকর্ডিং টু ল যেটা আমাদেরকে দিয়েছে আইনতভাবে মানবাধিকারদের দিক থেকে, মানুষের যে অধিকারটা রয়েছে, কারণ কি আপনি মানুষের জন্মেছেন, আপনি একটা অধিকার নিয়েই জন্মেছি, ঠিক আছে? সেখানে আপনি হিন্দু কি, মুসলিম কি, শিখ কি, ইসাই কি সেটা নয়, আপনি পুরুষ বা নারী হন বা থার্ড জেন্ডারই হন না কেন, আপনার অধিকার বা আমাদের সকল মানুষের অধিকারটাই আমাদের সমান, এবং আমাদের সংবিধানের 15 নম্বর ধারাতেও এটা লেখা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই মুহিমটা চালিয়ে যাচ্ছি, এবং আপনাকে আমরা বলি যে বহু মানবাধিকার সংগঠন আছে, তার উপরে ধরুন আমাদের সরকারি দিক থেকেও যেরকম আমাদের WBHRC ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা রয়েছে, বা আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা আমাদের দিল্লিতে গঠন রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কমিশনই বলুন বা আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারই বলুন, তারা কোনো সময় চেষ্টা করেনি যে মানুষকে তাদের মানব অধিকারটা জানানো। ঠিক সেটা জানানো হয়নি বলে দেখুন কোনো কেজি স্কুল থেকে শুরু করে কোনো হায়ার সেকেন্ডারি বলুন বা আপনি কলেজ প্রতিষ্ঠানেই বলুন বা আপনি ইউনিভার্সিটিতেই বলুন, কোথাও কিন্তু আমাদের কোনো বই নেই বা কাউকে মানবাধিকার সম্বন্ধে কিন্তু জানানো হচ্ছে না, শেখানো হচ্ছে। তা মানুষকে যদি তার অধিকারটা সম্বন্ধে না জানানো হয় বুঝবে কি করে? সেই জন্য দেখুন ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে সবকিছু কিন্তু এই জন্যই বাড়ছে। কারণ কি আমরা যদি আমাদের অধিকারটার সম্বন্ধে সচেতন হই তাহলে আমরা আমাদের মতো করে চলার চেষ্টা করব, সেই জন্য আমাদেরকে শেখানো হয় না, জানানো হয়। ঠিক। তা আমরা 2022 থেকেই শুরু করেছি একটা মুহিম, এবং ন্যাশনাল এডুকেশন আমাদের সাথে রয়েছে, এবং আমরা মানুষের কাছে একটা বুক লঞ্চ করেছি। নাম্বার 1, নাম্বার 2 প্রথম অধ্যায় হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায় আমরা রিসেন্ট 2024-এও লঞ্চ করেছি প্রেস ক্লাবে, এবং আমাদের সেই বইটার নাম হচ্ছে মানবতার ছোঁয়া। মানবতার ছোঁয়া, ঠিক আছে? সেতে লেখা রয়েছে যে মানবাধিকার আইন যেটা রয়েছে তার মধ্যে যে 30 আর্টিকেলস রয়েছে, ঠিক আছে, এর বাইরেও ধরুন সিআরপিসির আইন থেকে শুরু করে, ঠিক আছে, আইপিসি থেকে শুরু করে সেকশনে যেগুলো আমাদের ইন জেনারেল আমাদের জীবনে কোনো কাজ করবে, হঠাৎ করে পুলিশ যদি আমাদের সামনে, আমার বাড়ির সামনে এসে উপস্থিত হয়, যদি মিথ্যা কমপ্লেন করে আমি ঠিক, বা আমাকে যদি অ্যারেস্ট করতে আসে আমি ঠিক, সেগুলো তো আমরা জানতে পারছি না। তখন আমরা কোনো উকিলের শরণাপন্ন হচ্ছি, উকিল যদি খুব ভালো হয় তাহলে সে হয়তো গাইডলাইন্সটা ঠিক করে দিচ্ছে, যদি না দেয় তাহলে আমাদের অনেক হ্যারাসমেন্টের সৃষ্টি, বা প্রশাসনিক দিক থেকে তারা আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। সেই জিনিসটি যদি আপনি শিক্ষাগত যদি সেই যোগ্যতাটা আপনার মধ্যে থেকে এডুকেশনটা যদি নিয়ে নিতে পারেন তাহলে আপনি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারবেন। নিশ্চয়ই। এবং সেই দিক থেকে কিন্তু বহু আইএস, আইপিএস, বহু শিক্ষা প্রতিষ্ঠানের কোনো প্রচুর প্রিন্সিপাল থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ঠিক আছে, লেখক, লেখিকা এবং অভিনেতা শুরু করে যারা পুলিশ প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে আপনার আইপিএস যারা রয়েছে, তারা বহু মানুষ এই বইটাতে লেখা দিয়েছে মানুষকে সচেতন করার যে কোনটা করবেন কোনটা করবেন না, ঠিক আছে? এবার আমরা সেই প্রচেষ্টায় রয়েছি যাতে মানুষ তাদের শিক্ষা লাভ করে যেন নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। একদমই তাই। রক্ষা কবচ আমাদের শিক্ষা, রক্ষা কবচ বলতে পারি। এটাতে আপনাকে 50% আপনাকে প্রোটেক্ট করবে, আর বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। একদম বাস্তবতা, একেবারে ঠিকই বলেছেন। উনি বলছেন সবার উপরে মানব সত্য, তার উপরে নেই, তাই তো? সেই ওয়ার্ডটাও আমাদের এই বইটাতে আছে, আমি আমার কাছে নেই, আমি মন থেকে বললাম একেবারে। তা আপনার এই মহৎ কাজে যে আলোড়ন তুলেছেন, এটাতে কত প্রতিকূলতা আপনার নিশ্চয়ই এসেছে, সেইটা যদি আমাদের একটু বিবরণ করেন, এবং তার সঙ্গে আপনারা কিভাবে মোকাবিলা করেছেন এই প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে? আমরা যখন মানবাধিকার করতে এসেছিলাম তখন তো বহু বাধার সম্মুখীন হয়েছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, এবং পলিটিক্যাল ইস্যুর দিক থেকে অনেক সমস্যা হয়েছে, প্রশাসনিক দিক থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু যদি আপনি আইনটাকে সঠিকভাবে শিখে যান, জেনে যান, তাহলে আপনার এই প্রতিকূলতাটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। সেই দিক থেকে কিন্তু আমরা বহু সংগ্রামের সাথে লড়েছি। ঠিক আজকে বললাম না 27 বছরের দীর্ঘ অভিজ্ঞতা, সেই দিক থেকে কিন্তু মানুষের কাছে আজকে পৌঁছতে পেরেছি, এবং আমাদের গীতাঞ্জলি ম্যামের মতো এরকম মানুষরা আমাদের সাথে রয়েছে যারা আমাদের সংগঠনের একটা আইকন বলতে পারি, এবং তিনি এডুকেশন পার্টটা দেখছেন আমাদের, এবং যাতে মানুষকে একটা
শিক্ষার আলোতে আলোকিত করা, যাতে মানুষ তার শিক্ষাটা যদি একবার শিখে যেতে পারে যে কোনটা ঠিক, তাহলে দেখবেন মানুষকে ভুল বোঝানোটা অত সম্ভব নয়। ঘুরে ফিরে সেই শিক্ষাতে কিছু নেই। যে কোনো কিছু, আপনি ধরুন কোনো একটা কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনের ক্ষেত্রে আপনি থানায় গেলেন, তিনি বলবে এটা হবে না, কিছু না, আপনি জানবেন কি করে? আপনি তো শিখিনি, জানেননি। ঠিকই তো, একদমই তাই। দেখুন, বিবেকানন্দের একটা পন্থা আছে, একটা কথা, যে এডুকেশন নট ইনফরমেশন। সেটাই আমি কিছুক্ষণ আগেই বলেছি। সেই জায়গা থেকে আপনাকে শিক্ষার বাইরে যে প্র্যাকটিক্যাল ওয়ে থেকে কিছু কিছু শিক্ষা, একদমই ঠিক বলেছেন। না শিখতে পারেন তাহলে আপনি জানতে পারবেন অ্যাবসলিউটলি। মানে কত না জানেন তাহলে আপনি শিখবেন কেন? না জানলে শিখবো কি করে? খুব মানে স্বর্ণ কথা বলেছেন। মানে স্বামীজির এই কথা যে ফিডিং সাম ইনফরমেশন ইনটু ইওর ব্রেন ইজ নট এডুকেশন। কিছু তথ্য আমাদের ভিতরে দিলাম, অন্তর্ভুক্ত করলাম, সেটা তো শিক্ষা না। শিক্ষা জানতে হবে, একদমই তাই, করতে হবে। ঠিক, একদমই। বাবু, আপনার মানে আমাদের আলোকপাত করে এত শিক্ষিত করছেন প্রতি মুহূর্তে, খুব ভালো লাগছে। আরেকটা বিনম্র অনুরোধ যে আপনার এই ন্যাশনাল এডুকেশন ফোরামে আপনি নিজস্ব কিছু আলোকপাত করুন। আপনার কি ধারণা, আপনার মধ্যে মানে কি মনে হচ্ছে এখানে এসে, এবং এই টক সম্বন্ধে? টক শোতে এসে নিজেকে খুব গর্ববোধ মনে করছি, যেরকম প্রচুর মহাবর্ণ মানুষরা এখানে উপস্থিত রয়েছে, তাদের সঙ্গে নিজেকে রাখতে পেরেছি, থাকতে পেরেছি, তার জন্য নিজেকে তো অনার বলে মনেই হচ্ছে। যে সত্যি এই মানুষগুলোর সান্নিধ্যে, প্রত্যেকটা মানুষের সান্নিধ্যে না আসলে কিছু শেখা যায় না। ঠিক, প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু আছে, সেটা শেখাটাই হচ্ছে সব থেকে বড় কথা। প্রত্যেকটা ফিলিংস যদি সেইভাবে আসে, তখন আপনি কিন্তু শিক্ষার একটা আলোতে আলোকিত হতে পারেন। সেই ক্ষেত্রে ন্যাশনাল এডুকেশন যেভাবে ফোরাম যেভাবে কাজ করছে, তাকে হ্যাটস অফ, তাকে স্যালুট করছি। এবং আমাদের সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা সব সময় ন্যাশনাল এডুকেশনের পাশে আছি, থাকবো, এবং এই মুহিমে আমরা সব সময় যেখানে এই মুহিম আমাদেরকে নিয়ে যাবে, আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ঠিক ঠিক, আদান প্রদানই পৃথিবীর ধর্ম, স্বামীজি বারবারই বলে গেছেন। আপনাকে সত্যি আজকে পেজ হতে আপনার বর্ণময় উপস্থিতি আমরা সত্যি ভাগ্যবান। আজকে অনেক অনেক আপনার মানে মূল্যবান দুর্লভ সময় আমাদের উপহার দেওয়ার জন্য অন্তর থেকে কৃতজ্ঞতা। থ্যাংক ইউ।